হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কুইক ইংলিশ ইন বেঙ্গলি। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব তোমরা যারা 2025 সালের মাধ্যমিক পরীক্ষার্থীরা রয়েছে তাদের জন্য একটা ইম্পর্টেন্ট এডিটোরিয়াল লেটার। তো তোমাদের 8টা এডিটোরিয়াল লেটার আমি সাজেশনে দিয়েছি। সেই 8টার মধ্যে 7টা এডিটোরিয়াল লেটারের ভিডিও আমার চ্যানেলে ইতিমধ্যেই পোস্ট করা হয়েছে। তোমরা আশা করি সেগুলো দেখেছো। যারা দেখোনি, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিঙ্ক পেয়ে যাবে, অবশ্যই করে কিন্তু দেখে নিও। আর মাধ্যমিকের জন্য কোন কোন রাইটিংগুলো পড়বে সেই সংক্রান্ত ভিডিও আমার চ্যানেলে দেওয়া হয়েছে, অবশ্যই করে কিন্তু দেখে নাও, কারণ ভিডিওগুলো তোমাদের ভীষণই কাজে লাগবে। কারণ পরীক্ষা হয়ে গেলে তারপর তো এসে বললে চলবে না যে আমি দিদি তোমার চ্যানেলটা আমি কি করতে যে কেন ভুল করে দেখিনি, ভুল চ্যানেলের সাজেশন ফলো করেছি, তার জন্য আমি রাইটিং কমন পাইনি বা পরীক্ষায় লিখতে পারিনি। এরকম অনেকেই তোমরা প্রত্যেক বছর এসে এসে বলো যে তোমার চ্যানেলের ভিডিওটা যদি দেখতাম। তোমরা অনেক হয়তো এরকম ভুলভাল ভিডিও দেখে বেড়াও যেগুলো ইম্পর্টেন্ট নয়, তোমাদের সেই সমস্ত সাজেশনগুলো দেওয়া হয়। যদি তোমরা আমার চ্যানেলের ভিডিওগুলো দেখে থাকো, প্রত্যেক বছর যারা দেখে তারা সত্যিই উপকার পায়, এবং মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে তারা কিন্তু রেজাল্ট পাওয়ার পর আমাকেই প্রথমে ইউটিউবে কমেন্ট করে বলে যে দিদি তোমার চ্যানেলের ভিডিও দেখে আমি কিন্তু এত নাম্বার পেয়েছি ইংলিশে। তো সেটা আমার ভীষণই ভালো লাগে। তোমাদের আমি একটাই কথা বলবো যে চ্যানেলে তুমি সাজেশন ফলো করো না কেন, সেটা একটুখানি নিজে একটু বুঝে করবে। দেখবে যে বিগত বছরগুলোতে কোন কোন জিনিসগুলো এসেছে, সেগুলো ভিত্তিতে তোমার কোনগুলো ইম্পর্টেন্ট মনে হচ্ছে সেই বুঝে তুমি কিন্তু সাজেশন ফলো করো। তোমাকে এটা নয় যে আমার চ্যানেলের সাজেশনগুলোই ফলো করতে হবে, ঠিক বুঝে নিজে বুঝে কিন্তু সাজেশনটা ফলো করা। যদি তোমার প্রাইভেট টিউটার থেকে থাকে তো তার থেকে পরামর্শ নাও, তিনি কি বলেন সেটা দেখো। ভুলভাল সাজেশন ফলো করে কিন্তু পরীক্ষা বাজে দেওয়ার কিন্তু কোনো মানে হয় না, যেটা অনেকেই দেখি যে ইংলিশটাকে ভীষণই ক্যাজুয়াল ছেড়ে রেখে দেয়, হয়ে যাচ্ছে হয়ে যাবে এরকম ব্যাপার। কিন্তু ইংলিশে যে কতটা স্কোর করার জায়গা রয়েছে, তুমি 80-90 যেখানে তুমি পেয়ে গেলে টোটাল নাম্বারটা তোমার কতটা বেড়ে যাচ্ছে বলো তো, সেটা একটু ভাবতে হবে। তো ইংলিশটা সত্যিই সহজ, কিন্তু তোমাদের পড়তে হবে। যাই হোক, অনেকটা জ্ঞান দেওয়া হয়ে গেল। অনেকে আবার কমেন্ট করে বলবে আপনি একটু বেশিই জ্ঞান দেন, তো কথাগুলো তোমাদের ভালোর জন্যই বলি। তো যাই হোক, চলে আসো এখানে হচ্ছে আজকের এডিটোরিয়াল লেটারের টপিকে। রাইট এ লেটার টু দ্য এডিটর অফ এ নিউজ পেপার কমপ্লেইনিং অ্যাবাউট দ্য ফ্রিকুয়েন্ট ওয়াটার লগিং ইন ইয়োর এরিয়া। মানে নিয়মিত তোমার এলাকাতে প্রায়শই জল জমে যাচ্ছে, মানে বৃষ্টি হলেই ঘন ঘন জল জমে যাচ্ছে, সেটা নিয়ে তোমার কি করতে হবে, এডিটরকে, নিউজ পেপারের এডিটরকে অভিযোগ জানিয়ে চিঠি লিখতে হবে। তো লিখবে প্রথমে কি, যেরকম তোমাদের প্যাটার্ন শিখিয়েছে সেই ভিত্তিতে এখানে লেখা হয়েছে টু দ্য এডিটর, দ্য টাইমস অফ ইন্ডিয়া, কলকাতা এত, মানে টাইমস অফ ইন্ডিয়ার ঠিকানা এখানে দেবে। সাবজেক্ট হচ্ছে ফ্রিকুয়েন্ট ওয়াটার লগিং। ফ্রিকুয়েন্ট ওয়াটার লগিং মানে ঘন ঘন জল জমে যাচ্ছে। স্যার, থ্রু দ্য কলামস অফ ইউর ওয়াইডলি সার্কুলেটেড ডেইলি, I would like to draw the attention of the government about frequent water logging in our area বলে ব্র্যাকেট দিয়ে নিজের অ্যাড্রেসটা লিখে দেবে। তো এটার আর মানে বলছি না, অলরেডি আমি তোমাদের প্রচুরবার বলেছি। এই প্যাটার্ন দেখিয়ে দেখেও তোমরা অনেকেও মুখস্থ করে ফেলেছো প্যাটার্ন, আশা করি। যারা করোনি অবশ্যই করে কিন্তু করে নাও, যে কিভাবে তোমরা এডিটোরিয়াল লিখলে পুরো 10-এ 10 পাবে, সেটার কিন্তু একটা ভিডিও আমার চ্যানেলে রয়েছে। আর 1 ঘন্টা এডিটোরিয়াল মুখস্থ করার কোনো দরকার নেই, একটা ফরম্যাট রয়েছে, সেটা তোমাদের শিখিয়ে দিয়েছি। নেক্সট প্যারা দিয়ে লিখবে ইন রিসেন্ট টাইমস আওয়ার এরিয়া ইজ ফেসিং এ সুয়েজ প্রবলেম। সম্প্রতি আমাদের এলাকাতে একটা জল নিকাশি ব্যবস্থার সমস্যা হচ্ছে, বা আমাদের এলাকায় একটা জল নিকাশি ব্যবস্থার সমস্যার সম্মুখীন হচ্ছে। সেভারাল কমপ্লেন্টস হ্যাভ বিন লস্ট, অনেক কমপ্লেন করা হয়েছে, বেশ কয়েকবার কমপ্লেন করা হয়েছে, বাট নো নেসেসারি অ্যাকশনস হ্যাজ বিন টেকেন এগেইনস্ট ইট, কিন্তু এর বিরুদ্ধে কোনো রকম জরুরি কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি। দ্য ড্রেনেজ ওয়াটার ফ্লোজ অল ওভার দ্য স্ট্রিট ডিউরিং দ্য রেইনি ডেজ, বর্ষার দিনে ড্রেনেজ ওয়াটার অর্থাৎ ড্রেনের জল রাস্তাতে ছাপিয়ে চলে আসে। পিটস অন দ্য রোডস আর ফিল্ড উইথ ড্রেনেজ ওয়াটার, foul smell emits from it and become a place for mosquitoes to breed. Pits on the road মানে রাস্তার যে পিটগুলো, সেগুলো কি হয়, ড্রেনের জলে ভরে যায়। মানে রাস্তার পিচগুলো কি হয়, ড্রেনের জলে ভরে যায়, এবং এর থেকে প্রচুর বাজে গন্ধ বেরোয়, এবং এটা মশার আঁতুড়ঘর হয়ে যায়, এক ভালো জায়গা হয়ে যায় মশা জন্মানোর জন্য। নেক্সট প্যারা দিয়ে লিখবে I, therefore, request you to publish this serious issue in your newspaper so that the authorities may no longer remain a passive onlooker but try earnest to solve the problem. এটাও তোমাদের এই প্যাটার্নের মধ্যে লিখেছিলাম। আমি অতঃপর আপনাকে অনুরোধ করছি যে আপনি গুরুতর সমস্যাটা আপনার খবরের কাগজে তুলে ধরুন, যাতে কর্তৃপক্ষ আর নিষ্ক্রিয় দর্শক হয়ে বসে থাকতে না পেরে এই সমস্যাটা সমাধান করার চেষ্টা করে।
থ্যাঙ্কিং ইউ বলে ইয়োর্স ফেথফুলি বলে তোমার এখানে পুরো নাম লিখবে, এদিকে তোমার অ্যাড্রেস দেবে এবং ডেট দেবে, অর্থাৎ যেদিনকে লিখছো সেই ডেটটা দেবে। আশা করি বোঝাতে পারলাম। আর কোনো এডিটোরিয়াল লেটার যেটা তোমাদের সাজেশনের মধ্যে দিইনি বা করাইনি, এরকম কোনো এডিটোরিয়াল লেটার যদি তোমাদের লেখা থাকে, মানে দরকার থাকে, তাহলে আমাকে কমেন্ট করে জানিও। দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন বাই।